আমি নাম ধরে সতর্ক করছি এই জন্যে, কারণ 4 শ্রেণীর মানুষের নাম ধরা যায় যাচ্ছে। জাতিকে যারা প্রকাশ্য শিরক এবং বেদাতের ভেতরে নিমজ্জিত করতে চায়, তাদের সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য নাম ধরা যায় যাচ্ছে, এটা গীবত নয়। তার 1 নম্বরে আমার তাহেরি ভাই, এই যে জিকির গুলো বানিয়েছে বলেন তো, এতে কেল্লা বাবা হতে বাবা, আর আমার মনে হয় আগা থেকে গোড়া পর্যন্ত পিটানো দরকার। কোথায় পেয়েছেন ভণ্ডামি? মানুষও পাগল। আরে ভাই, কমন সেন্সের কমন বাদ দিলে সেন্স থাকলেও তো কেল্লা বাবার জিকির করা আপনার ঠিক না। এগুলো কি মজিবের মূর্তি নাকি? কি করেন কি আপনারা? হ্যাঁ, বিবেক নেই আপনাদের? কত মানুষ বসে আছে দেখছেন না? কিছু জায়গায় দেখি এত মূর্তি ভাঙার পরও এরা দাঁড়িয়ে থাকে। কি এগুলো মাথা ভেঙে দেন, দেন বসে বসে দিন। রাজশাহী শিক্ষানগরে কি শিক্ষা পেয়েছে? কথা বলা যাবে না। যারা ভেতরে গেছেন বের হয়ে যান তাড়াতাড়ি। আরে ভাই, নিজের দায়িত্বের পরিবেশ ঠিক করে বসে পড়ে। এত স্বেচ্ছাসেবকেরা পাবে কোথায়? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী, তেরোখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জামিয়া বায়তুন নূর মাদ্রাসা বহরমপুর রাজশাহীর উদ্যোগে। না বাড়ি খাই কেন? কমিয়ে দেন, কমিয়ে খালি রেভাব দেন। ছেলে বসো 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 বসো। মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, রাজশাহীর কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, সহ সভাপতি প্রফেসর মোহাম্মদ জহুর আলী, মাওলানা আব্দুল হালিম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ইমানউদ্দিন মন্ডল। বিশেষ অতিথি যত মানুষের নাম দিয়েছেন, আমরা এমনি সময় কম পাচ্ছি, সবার জন্য একবারই দোয়া করছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা রেজাউল ইসলাম, আলহাজ ডাক্তার আফসার সিদ্দিকী, ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ, হাফেজ রুহুল কুদ্দুস। এটা কোন কুদ্দুস? সেইটা আছে, ওইটা আছে এখানে। জনাব জসিমউদ্দিন সরকার মঞ্চে বসা, যার মাধ্যমে এসেছি এখানে, আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা আব্দুর রশিদ। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, আল্লাহর দরবারে নদর শিরে শুকরিয়া আদায় করছি। ১৫০০ বছর আগে আয়াতটা নাযিল হয়। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল একটা বিশাল বোঝা, ওই বোঝা আমি আল্লাহ নামিয়ে দিয়েছি। এটা ছিল ১৫০০ বছর আগে আইএমএ জাহিলিয়াতের বোঝা। আর ১৫০০ বছর পরে ২০২৪-এর ৫ আগস্টে আমি জাহিলিয়াতের একটা বিশাল বোঝা আল্লাহ আমাদের পিঠের উপর থেকে নামে। শব্দ দুইটা একই, আইএমএ আওয়াম। ওইটা যেমন ইতিহাস থেকে বিদায় বিদায় নিয়েছে, এটাও যেন বিদায়, মানে দুইটাই ক্যান্সার। আইএমএ জাহিলিয়াত থাকতে মেয়েদের অধিকার ছিল না, শ্রমিকের অধিকার ছিল না, বৈষম্য ছিল, কথা বলেন না কেন, সংশোধন ছিল না। এই যে বিষয়গুলো
ছাত্র এবং জনতা মিলে বাংলাদেশে কায়েম করার জন্য 9টা দফা দিয়েছিল। এরা বৈষম্য দূর করার জন্য যে সমস্ত দফা দিয়েছিল তার ভেতরে কোরআনে কারিম থেকে আমি 3টা পেয়েছি। সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে। আমরা যেহেতু ওই আলোচনায় না, আমার আজকে তাফসীর মাহফিলে আপনারা লিখে দিয়েছেন, নির্ধারিত আয়াতের উপরে আমরা তাফসীর করব, এজন্য ওদিকে যাচ্ছি না। তারপরে কোরআনে কারিম কেন্দ্রিক যে কথাগুলো আছে আমি টাচ দেব ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এরকম একটা বিশাল বোঝা নামিয়ে আমাদের মাজা সোজা করার মতো, পিঠ বাঁকা হয়েছিল, এটা সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো একটা সময় দিলেন, সুযোগ করে দিলেন। এটা যেন স্থায়ী হয় সে ব্যবস্থা করা লাগবে। এ নিয়ামতের শুকরিয়া যদি এভাবে আদায় না করেন, আজকের তেলাওয়াতকৃত আয়াতে দেখবেন অনেকগুলো তথ্য বের হবে বাংলাদেশ সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে কারীমকে সহজভাবে উপস্থাপন এবং বোঝার তৌফিক আমাদের দান করেন। যিনি এই ময়দানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় আমাদেরকে দিলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন যারা শুনতে এসেছেন, 2টা হুকুম আল্লাহর, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে, শোনা লাগবে। তাহলে এরা দুইজন একটু গল্প করুক, মাঝে মাঝে অসুবিধা, 2টারে 2 জায়গায় বসে, এই ছেলে যা 2টা 2 দিকে বসে। তাহলে কয়টা শর্ত পেলাম কোরআন শুনতে বলেন তো? শুনতেও হবে, চুপ থাকা লাগবে, 2টাই নফল, ফরজ। বলেন বলেন। ফরজ তরক করলে কি হয় জানেন? 7000 বছর জাহান্নামে থাকা লাগে। এই জন্য শুনতে আসলাম কি আর এখন কি করছি, যেন কষ্ট হলেও চুপ থাকবেন। কথা তো বলা যাবেই না, চুপ থাকবেন আর শুনতে হবে দিলের কান এবং এই বাইরের বাহ্যিক কান দিয়ে। আল্লাহ আমাদেরকে আয়াত মেনে চলার তৌফিক যেন এখন থেকে দান করেন। আমরা যারা বলতে আসি আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন, আল্লাহ বলেন একটাই মাত্র কিতাব পৃথিবীতে আমি আপনার কাছে দিলাম, শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। এটা ক্লাস চলছে পাশে ভার্সিটি না, বিশ্ববিদ্যালয়ে যেভাবে ক্লাস নেয় ওনারা তো উন্নত ক্লাস নেয়, আমরা ছোটখাটো ক্লাস নিচ্ছি। জবাব দেবেন 1 2 3 4 এর ছেলে মেয়েরা যেভাবে বুঝলেও জবাব দেয়, না বুঝলেও দেয়, ওইভাবে দেবেন, একেবারে ঠিক বলে উঠবেন। ঠিক আছে? এই কিতাবটা দিলাম কেন জানেন? হারাজুম মিনহু লিতুনদিরা বিহি, এই কিতাব দিয়ে মানুষদেরকে আপনি সতর্ক করবেন, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেবেন, ভীতি প্রদর্শন করবেন। 2টা বিষয়ের ভেতরে আমি দিয়েছি। যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন উপদেশ। কাদের জন্য বলেন? এবার আসেন আয়াতের মাঝে হারাজুন আছে, এই শব্দটার ব্যাখ্যায় মুফাসসির 2টা অর্থ দিয়েছেন। 1 নম্বরে, হে নবী কোরআন যখন প্রচার করতে যাবেন, আপনার সামনে যারা বসে আছে রাজশাহীর মানুষগুলো, এমনও মানুষ আছে কোরআনের কথা না বুঝে রাগ করতে পারে। এইরকম শ্রোতা দেশে নেই? এই 15.5 বছর আরো বেশি ছিল। কোরআনে কারীম যেভাবে বলা দরকার ঠিক তো বলতামই ওইভাবে। যেই ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্স মাঝে মাঝে দিলে দেখতাম অনেকেই না বুঝে রাগ করতো। আপনি আমার বিরুদ্ধে বলবেন? আরে ভাই আমি আপনাকে চিনি, কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায়, কোথায় আপনার বাড়ি রাজশাহী, জীবনে হয়তো আপনাকে দেখিও নাই। এই জন্য না বুঝে রাগ করা যাবে না। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন অনেকেই সামনে থাকবে এমন ওরা না বুঝে রাগ করতে পারে। 1 নাম্বার গেল। 2 নম্বরে, কোরআনে কারীম শুনতে যারা আসে এদের ভেতরে অনেক মানুষ এমন আছে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি তারা ইবাদত মনে করে পালন করে, আসলে যেটা ইবাদত না। আর এটা সবচাইতে বেশি চলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। বিশ্বের যতগুলো ছোটখাটো দেশে আমি গেছি, কোন দেশে
কোরআনের কথা এত বেশি বলা হয় না। অন্যান্য দেশে যতগুলো কোরআনের অনুষ্ঠান আমি করেছি উন্মুক্ত ময়দানে আমি বেশি পাইনি, সবগুলো ইনডোরে। কোরআনের কথা এত ওপেন ভাবে বাংলাদেশে 64 জেলার 630টা থানাতেই কম বেশি আমি বলতেছি, কিন্তু দেখছি অধিকাংশ গুলো মানুষ বানানো ইবাদতে অভ্যস্ত। চট্টগ্রাম সিলেটে 2 বিভাগে আরো বেশি, রাজশাহী শিক্ষা নগরী হিসাবে একটু কম আছে। এবার আমি একটা গোপন কথা বলছি, পৃথিবীতে 3টা অপরাধ যদি মানুষ করে, ওই 3টা অপরাধের শাস্তি দুনিয়া আখিরাত মিলিয়ে আল্লাহ ডবল করে দেবে। কয়টা? 3টা অপরাধ, 3টা শাস্তি। কয়টা? এক একটা অপরাধের জন্য 2টা করে শাস্তি পাবেন। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। সূরা ফুরকানের 69 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের আযাব হবে ডবল, দ্বিগুণ। এই যে দ্বিগুণ শাস্তির জন্য যে 3টা অপরাধের কথা কোরআনে আছে, হয়তো রাজশাহীতে 2টা পাওয়া যাবে, একটা পাওয়া নাও যেতে পারে। দেখেন তো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, আল্লাহকে ডাকে না তা না, ডাকে মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেয়। এটা রাজশাহী খুলনা এই 2 বিভাগে যদি কম থাকে, বাকি বিভাগে থেমে নেই, ওরা চালাচ্ছে। এটা রেকর্ড হচ্ছে, এই কারণে আমি এটা বললাম। কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করার পরে দেখবেন চলছে ইয়া আলী বাবা, খাজা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আল্লাহর 5000 নামের ভেতরে একটা নামও আছে। আর আসতে বলেন, তাহলে আল্লাহর নামের পাশে অন্য কাউকে যারা জুড়ে ডাকে, বুঝতে হবে তাদের শাস্তি হবে ডবল। আমি নাম ধরে সতর্ক করছি এই জন্যে, কারণ 4 শ্রেণীর মানুষের নাম ধরা যায় যাচ্ছে। জাতিকে যারা প্রকাশ্য শিরক এবং বেদাতের ভেতরে নিমজ্জিত করতে চায়, তাদের সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য নাম ধরা যায় যাচ্ছে, এটা গীবত নয়। তার 1 নম্বরে আমার তাহেরি ভাই, এই যে জিকির গুলো বানিয়েছে বলেন তো, এতে কেল্লা বাবা, ফতে বাবা, আর আমার মনে হয় আগা থেকে গোড়া পর্যন্ত পিটানো দরকার। কোথায় পেছনে ভণ্ডামি? মানুষও পাগল। আরে ভাই, কমন সেন্সের কমন বাদ দিলে সেন্স থাকলেও তো কেল্লা বাবার জিকির করা আপনার ঠিক না। কিসের কেল্লা, কিসের ফতে? আপনার জিকির হবে শুধুমাত্র কার নামে? আরো জোরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, কিন্তু আমি আল্লাহর নামকে যারা এলহাদ করে, যারা পরিবর্ধন করে দেয়, যারা উলট পালট করে দেয়, কম বেশি করে ডাকে, তাদের সামনে তোমরা ডাকবা না। না, ডিস্টার্ব হয়ে গেল। আরে ভাই, এটা নয় হালকা একটু মাথা তার কাটা আছে। এবার আপনারা দুজনে একটু গল্প করেন, তাড়াতাড়ি করেন, শেষ করেন। কি 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 আর কি কথা বাকি আছে? কোন কথা বাকি আছে না? না না, এভাবে কয় মিনিট বসে থাকবে না। আরে ভাই, ওনারাই তো বলছে যে কয় মিনিট বসবেন এখানে, বসলে ভালো করে বসে। না না, ওর বসা হয়নি। ওইভাবে কয় মিনিট বসে থাকবে বলেন তো? এখানে 1 ঘন্টার উপরে কথা বলবো। ওরা ভাই বের করে দেন, না ভালোভাবে বসিয়ে দেন, এটার উপরে চাপ দেন, বসে পড়বে দেন।
ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বাদাম ভাই, এদিকে। ও এটা তো মনে হচ্ছে 2টা তারিখ কাটা। ঠিক আছে, ও যা করে করে। আর হাজী সাহেব আসে, কোরআনের কথা যত অ্যাক্টিভ ভাবে শুনবেন, অবশ্যই আপনাকে আল্লাহ এখান থেকে একটা না একটা কিছু দেবেই। তাহলে আজকে থেকে শুধু শুনতে আসলাম তা না, সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, সে না বুঝে ডেকে জাহান্নামে যেতে পারে। আমি না, কথা বলে না কেন? সারা বাংলাদেশ এটা ছড়াবে কালকে। সবাইকে আহ্বান জানাচ্ছি, তাহেরি হোক আর তাহেরির বাবা হোক, যদি আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে জিকির করে, তার সাথে ডাকা যাবে না। যদি ডাক দেন, আপনার শাস্তি হবে দ্বিগুণ। এটা আমি বানালাম। সূরা ফুরকান 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 1ম নাম্বার আয়াতের 1ম অংশে আছে। যত তাফসীর পাওয়া যায় বাংলাদেশে দেখবেন এই বাংলায় লেখা আছে এইটাই। 2য় নম্বরে, যদি ওই ইমাজ ভাই বলে ফেলেছেন হালকা, আমি টাচ দিচ্ছি। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আদালত কর্তৃক, বিচারালয় কর্তৃক যদি সিদ্ধান্ত ফাইনাল না হয়, আন্দাজে কাউকে মারা যাবে না। যদি কেউ মানুষ হত্যার সাথে জড়িত হয়, তার শাস্তি হবে কয়টা? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যারা মানুষ হত্যার সাথে জড়িত, আপনি তাদের দিকে তাকান, কি ঘৃণিত করে দিয়েছে আল্লাহ। হিটলার, চেঙ্গিস খান, কথা বলছেন না? 2024-এ 5 আগস্টের আগ পর্যন্ত, 2006-এর অক্টোবর 28 তারিখ থেকে শুরু করে যত হত্যা হয়েছে, এর সাথে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত, তাদেরকেও আল্লাহ চেঙ্গিস খানের মতো ঘৃণিত করে দেবে। হিটলার, চেঙ্গিস খান যদি ওরা গণহত্যার সাথে জড়িত হয়, তা আপনি কি? আপনার জন্য 2332 জন মানুষ হত্যা হয়েছে, একটারও কারণ আপনি দর্শাতে পারবেন না। শুধুমাত্র নিজের অবৈধ চেয়ার ঠিক রাখার জন্য আপনি এই কাজ করেছিলেন। এটা যদি রাজনৈতিক মঞ্চ না, আমি বলছি না, কিন্তু আমি স্পষ্ট করতে চাই। 8, 14, 18 এবং 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসনে চেয়ারে বসেছিলেন, তাদের প্রধানমন্ত্রী বলা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক এমপি, সাবেক মন্ত্রী বলাও জায়েজ না। কারণ এরা ভোট চোর, ভোট ডাকাত। ডাকাতকে, চোরকে যদি আপনি সম্মান দেন, হাদিস, কোন জালেমকে যদি কেউ সম্মান দিয়ে ডাকে, সম্মান দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ কাঁপতে থাকে। 15.5 বছরে যে মানুষগুলো মানুষের অধিকার নষ্ট করেছে, এরা আল্লাহর ভাষায় জালেম। কথা বলেন না কেন? জালেমদেরকে কেউ যদি জেনে শুনে সম্মান দেয়, সম্মান দেখায়, সে যেই হোক, আল্লাহর আরশ কিন্তু কাঁপবে। এই জন্য এদেরকে আমার যতটুকু ধারণা জ্ঞান, এদেরকে প্রধানমন্ত্রী বলা, সাবেক প্রধানমন্ত্রী বলাও ঠিক। সাবেক বলা যায়, কারণ এর আগে একবার ওইটা নাই, ঠিক আছে। কিন্তু বাকি এই 3-4 বারের, উনি এখন বিশ্বের মডলদের কাছে শুনছি, বিভিন্ন জায়গায় শোনাতে চায় যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে। এরকম একটা ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ আপনি বলতে পারলেন? এটা ডাহা মিথ্যা কথা না? এই 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে, কোন শয়তানও বিশ্বাস করবে না। আমার মনে হয় কোন ঘোড়াকে যদি জিজ্ঞাসা করেন, ঘোড়া পর্যন্ত হাসবে। একটা কথা বলবো, নির্বাচনের আগে যারা ঘোষণা দিয়ে দেয় 154 জন, দিনের ভোট যারা রাতে করে, এ মানুষগুলো নির্বাচিত হওয়া এই শব্দ বলে কোন লজ্জায়? আপনি মিথ্যা বলছেন বলেন, কিন্তু হাজি নামটা কেটে দিয়ে বলেন, কারণ আমিও হাজি। কে কথা বলছে না? এটা আমার গায়ে লাগে। মানুষ আপনাকে তো 5ই বলবে, তখন গায়ে লাগবে আপনার। আমিও তো হজ করেছি, টাকা খরচ করি। এমন কাজ করেন না আমার হাসি আপা,
যেন আমার আবার বদনাম হয়। সিম্পেথি আপনি পাবেন না, কারণ আল্লাহর উপরে আল্লাহ আবার নিজে আপনার উপরে মামলা দেবে কিয়ামতে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে তার নিজের প্রমাণ তো আমি নিজেই। কথা বলেন না কেন? আমার উপরে যে 3টা বছর জুলুম হয়েছে এটার প্রমাণ আমি নিজে, তার মানুষেরটা বলার দরকার নেই। আর আমার চোখে আমি যা দেখেছি ওই মাটির নিচে, এটা তো আরো বড় প্রমাণ। আপনার এই দেশে যদি কিছুই না করে থাকেন, শুধু আয়না ঘরের সাথে যারা জড়িত তারা আল্লাহর মামলার আসামি। মানবতার কত লঙ্ঘন হয়েছে আপনি জানেন? সাদা চামড়ার মানুষগুলো মানবতার কথা শুনলে অনেক চুপসে যায়, যে মানবতা লঙ্ঘন হয়। 15.5 বছরে কি মানবতা লঙ্ঘন হয়েছে আমি নিজের চোখে দেখে এসেছি। এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, চুল দাড়ি গোঁফ, মনে হচ্ছে জঙ্গল থেকে একটা লোক বেরিয়ে আসতেছে। রাতের বেলা যখন নিয়েছে তো মাঝে মাঝে কান্নার আওয়াজ পেতাম ওই মাটির নিচে আয়না ঘরে। আমি তো মাত্র কয়েকদিন 10 দিন মতো শুনেছিলাম নাকি এখানে, এবং ওই পুরাতন আয়না ঘর যেটা কেউ 8 বছর 10 বছর 14 বছরও পড়ে আছে, দুনিয়ার কেউ জানে না। যে সময় কান্নার আওয়াজ পেয়েছিলাম মাঝে মাঝে যাবার সময় জিজ্ঞাসা করতাম, ভাই কি পরিচয়, কি নাম কি? আস্তে করে আওয়াজ আসতো। চোখ যখন একটু খুলে দিত দেখতাম এখানে লিখাই যে এত বড় বড় নখ। নখগুলো দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে মোবাইল নাম্বারটা লিখেছে, আর নিচে ভাঙা ভাঙা অক্ষরে লিখেছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারে এনে নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আপনি বলছেন, এখন বলেন আমি কি করেছি? কি করেছি মানে আপনি কি করেছেন দুনিয়ার মানুষ জানে না। তাই যারা জানে তারা যদি এখন সবাই আমার মতো মুখ খুলতে আরম্ভ করে, কুকুরকে মানুষ আর কি ঘৃণা করে, তার চাইতে বেশি ঘৃণা করবে আপনাকে। মুফতি ফখরুল ভাই আমাকে বলছিল যে হামজা আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল। এই দেখেন এইভাবে, এবার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে টান দিয়ে দিয়েছে। টান লাগলে হাত কেটে যায়। তারা প্রায় 5 মিনিট 10 মিনিট পরে খুলে দিলে তো হয়। বছরের পর বছর মাত্র 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। পচা ছোলা কয়েকটা দিয়ে যেত সকালে, তাও 1 মুঠ মতো। দুপুর বেলায় 1 মুঠ খাবার দিয়েছে, তাও মনে হচ্ছে 4-5টা তরকারি দিয়ে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না পারলে রোজা রাখেন। 5 দিন 10 দিনই তো মানুষ অস্থির হয়ে যাওয়ার কথা, কারণ এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা। আর একটা মানুষ সেখানে পড়ে আছে 14 বছর। অবশ্য সুবহান, ওর মাথা তার মানে পুরাই পাগল। ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে। কি ভয়ঙ্কর অবস্থা বলেন তো! বর্ণনা শুনি আমার এখন নিজেরই ভয় করে, অথচ আমি কাটিয়ে আসলাম 3টা বছর। শরীরে এখন বিভিন্ন রকমের রোগ আজ বাসা বেঁধেছে, এমনি না। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না। স্বাভাবিক হতে আমার সময় দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যারা আমি এত রেগে থাকি তাদের প্রতি, নিজে কিয়ামতে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। বিচারক আমি নিজে, মামলার বাদীও আমি নিজে। আপনার কি মনে হয় বলেন তো? আমাদের বিরুদ্ধে যদি সলিমদ্দি গলিমদ্দি কেউ মামলা দিত, আমার 3 দিনের বেশি রাখতে পারতো না। কারণ আমি যে জায়গায় ছিলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যারা, তাদের ভেতরে একজন আকিজ গ্রুপ, নাম শোনেননি? আমি তাদের খতিব ছিলাম। কয় টাকা লাগবে আপনার? কিন্তু আমার এমন মানুষ মামলা দিয়েছে যিনি দেশ চালাচ্ছে।
এজন্য টাকা দিয়ে তো ওখানে কাজ না। মামলাটা কতবার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে তুলেছে, বলে না হবে না, লাল দাগ মারাজ। অথচ কয়েকদিন আগে ওই মামলাটা তুলেছিলাম, পুরাটা খারিজ করে দিয়েছে। বিচারপতি এভাবে মামলার নথি হাতে নিয়ে বলছেন, কি দেখে বিচার করব, এর তো কোনো মাল নেই, যান সব খালাস করে দিলাম। বলতে গেলাম যে স্যার এটা তো 3 বছর আপনার হাতেই ছিল, তখন তো বলেন যে যেমন মাল নেই, এখন বলছেন মাল নেই। এইটাই বলতো যে হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলেন এখন, আমার হাত বাঁধা ছিল, এই জন্য আমি কিছু করতে পারি না, এখন হাত খোলা আছে। যত মামলা এরকম বানানো মিথ্যা আসবে, আমি সাক্ষীও দেখবো না, দেখলেই বুঝতে পারি যে এটা বানানো নাকি। কি মামলা আমি পড়েছিলাম, আমার সাথে একজন ছিল, বলছো ঘরে ঘুমিয়েছিলাম, ঘর থেকে তুলে আনলো, চোখ খুলে দেখছি আমি কি গো, থানার গারদে। আমার এখনো ঘুমের ঘর কাটে নিয়ে, ঘুমে অবস্থায় থানার গারদে। পরে জিজ্ঞাসা করছে আমি কোথায়, থানায়। কেন? গাছ কেটেছিস? তখন স্বপ্নে। কি চলছিল বলেন দেশে, এই চলছিল। এক একজনের নামে মামলা কত 313টা পর্যন্ত পেয়েছি, 570টা মামলা দিয়েছে একজনের নামে। আমারও বলছিল রিমান্ডে যা বলতে বলি, এগুলো যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন 50টা মামলা দেব। আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন? বলছে সব বানানো আছে, শুধু লিখে দেব। অথচ সারা 15 বছর ওরা ছড়িয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। এই দেশ নাকি ন্যায় বিচারের রোল মডেল ছিল, এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা। এটা আমার নিজের সাথে তাই বললাম। আমার ধরা থেকে শুরু করে ছাড়া পর্যন্ত পুরাটাই মিথ্যা। ধরে নিয়ে গেল আমার বাড়ির 2 তলা থেকে, পরের দিন পেপারে দিয়েছে না ওনারে আমরা চোড়হাট থেকে নিয়েছি, পুরাটা মিথ্যা। আর এরপরে যে সাক্ষী 3টা বছর যত রকমের, পুরাটা কি শুরু করেছিল। আর আলেমদেরকে তোলার সময় ওরা এত ভয়ঙ্কর অবস্থা তৈরি করতো, আদালতে মাজায় দিত দড়ি, সে মোটা দড়ি, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, ডান্ডা বেড়ি দিয়েছে পায়ে, আবার লোহার টুপি দেওয়ার পরে বুকের ওপরে একটা বুলেট পেপ জ্যাকেট পরিয়ে দিয়েছে। দৃশ্য দেখে মনে হচ্ছে আরে বাবারে কি না কি, অথচ কিছুই না। এই কাজ যারা করতো আজ তাদের কিছু কিছু মানুষকে, রাজশাহী বিভাগের একজন কালকে নাকি হাইকোর্টে রিট দিয়েছে, পলক সাহেব, যে আমি একজন এমপি, একজন মন্ত্রী, আমার ডিভিশন না দিয়ে আমার জঙ্গিদের ভেতরে রেখেছে। আরে ভাই আপনাকে যে বাঁচিয়ে রেখেছে, এইটাই তো কপাল ভালো। আপনি যে কত মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত আপনি জানেন। এদেশে একামতের দিনের মানুষগুলোকে হত্যা করা হয়েছে বিচারিক প্রক্রিয়ায় নাম দিয়ে। যে সাক্ষীগুলো দিয়েছিল যারা, সব শোনা সাক্ষী, দেখা সাক্ষী নেই। কারণ দেখবে কি করে, জন্ম 75-এ সাক্ষী দিয়েছে 71-এ। আপনার মা বাবার বিয়েও তো হয়নি, আপনি সাক্ষী দিলেন কি করে? কোরআনে কারীম আপনাকে ধিক্কার জানিয়েছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? রাজশাহীবাসী যে লোকটা 75-এ জন্ম নিয়ে 71-এ সাক্ষী দিচ্ছে, ও কি সত্যি সত্যি 71 সালে উল্লেখ করার মতো কিছু ছিল? বলেন কি দেখে সাক্ষী দিতে গেলেন? আজ তাম দুনিয়ার কাছে ঘৃণিত হয়ে গেছেন আপনি। এই জন্য মিথ্যা সাক্ষ্য যারা দেয়, আল্লাহ 24 ঘন্টা তাদের উপরে লানত দিতেই থাকে। অথচ বাংলাদেশে মিথ্যা সাক্ষীর ভরি ভরি চলছিল। কথা বলেন ঠিক কিনা? প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল টাকা খেয়ে। যে ছোট্ট একটা বর্ণনা দিলাম, বলেন তো এই অবস্থায় মানবতার লঙ্ঘন তখন হয়নি? আর এখন ওদেরকে শুধু মাজায় দড়ি না, হাসতে হাসতে নিয়ে যাচ্ছে আদালতে। ডিভিশন দেয় নিতে, আপনাকে ডিভিশন দেবে কোন কারণে? আপনি কি এমপি ছিলেন?
আপনি তো সিলেক্টেড, ইলেকশনে না সিলেকশনে, আপনি কিসের এমপি? মিথ্যা কথা বলে নামের আগে সাবেক এমপি লিখলেই হবে। আমরা আপনাকে মানি না। বিশেষ করে 15.5 বছরে যত নির্বাচন হয়েছে সব যেহেতু অবৈধ, এমপিরা অবৈধ। যত টাকা নিয়েছেন সব টাকা ফেরত দেওয়া লাগবে বেতন হিসাবে। কথা বলছেন না? এক একজনের বাড়ি কেউ বেগম পাড়ায়, কেউ সাহেব পাড়ায়। আমি নিজে সেদিন মালয়েশিয়া দেখে আসলাম। কি এগুলো বলছে সাহেব পাড়া? সাহেব পাড়া মানে লন্ডনে, কানাডায় আছে বেগম পাড়ার, এখানে বানিয়েছে সাহেব পাড়া। কোরআনে কারিমের কথা আমি তুলেছিলাম হারজন দিয়ে। হেনবে আপনি মানুষের সামনে যখন ব্যাখ্যা করবেন, এমন এমন মানুষ আছে বানানো ইবাদত নিয়ে তারা ব্যস্ত। এই যে জিকিরের একটা বললাম, আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ডাকে, এর শাস্তি হবে দ্বিগুণ। কয়টা? 2 নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত, যারা যারা করেছেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আপনার শাস্তি ডবল হবে। সূরা আন-নিসার 93 নম্বর আয়াতে ভয়ঙ্কর 5টা সাজার কথা আল্লাহ দিয়েছে যারা মানুষ হত্যাকারী। অমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যারা কোন মানুষকে, মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তাদের 1 নাম্বার শাস্তি আল্লাহ দেবে পুরস্কার হিসাবে জাহান্নাম। কোথায়? আরো জোরে বলেন। সুতরাং 1628টা মানুষ ছিল বাংলার চেয়ারে। কয়টা? আরো জোরে বলেন। 1628টা চেয়ার ছিল। যারা 2 বোন পালিয়েছে ওনাদের 2টা সহ, এই 1628টা চেয়ারে যারাই ছিল, আল্লাহর কসম প্রতিটি মানুষ এদেশে আল্লাহর মামলার আসামি। এরা মানুষ হত্যার সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট। বাংলাদেশে কেউ যদি মুরগি চুরি করে ধরা পড়ে, তারে দেখলে মানুষ যেমন ঘৃণা করে, আমার মনে হয় দরবেশও যে বড় চোর, ওরে দেখলে এত ঘৃণা করছে না। অথচ সারা দুনিয়ার মুরগি চোর কয় টাকা চুরি করতে পারে? ও দরবেশ 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। তার একটা দরবেশ মানুষ, দাড়ি থেকেছে। আমি তো মাঝে মাঝে শিয়াল ঘুরে দেখতাম, আল্লাহ কি সমিল থেকে বানানো নাকি? এর মাথা থেকে শুরু করে পায়ের চটি পর্যন্ত সব সাদা, বাকি যেগুলো দেখা যায় না ওগুলো সাদা। কথা বলেন না কেন? কি অবস্থা ছিল তার! সাদা মনের মানুষ, অথচ 36,000 কোটি টাকা মারিং কাটিং তার নামে। মুরগি চোরের যদি এদেশে ঘৃণা করে মানুষ, এরে তো আমার মনে হয় 36 বার ঘৃণা করা দরকার। দরবেশের যদি অবস্থা হয়, তাহলে ধরবেশ যেগুলো দরবেশের বেশ ধরেছিল, ওদের অবস্থা কি? মাঝে মাঝেই 5 বছর পরে ভেষ ধরতো, হাতে একটা তসবি নিয়ে মাথায় পট্টি দিয়ে, চোখ দিয়ে আমি কোনোদিন ওনার পানি বের হতে দেখিনি। যত পানি বেরিয়েছে না, দেখবে আমি ওনার জীবনে যত ছবি দেখেছি চোখের পানি পাইনি। ভিডিও দেখলে দেখতাম কাঁদতেছে, রুমাল দিয়েও মোছে, কিন্তু নাকের পানি, চোখ দিয়ে পানি যাদের বের হয় না, শুধু নাকে পানি আসে। এটার সিস্টেম আছে একটা। গোপন বিষয় বলে দিলে আপনি আবার কালকে থেকে শুরু করবেন, দরকার নেই। শয়তান যেদিন জান্নাতের মেন গেটে যায়, এটা সূরা আরাফের ভেতরে আছে, 8 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আয়াতটা আছে। শয়তান ওই দিন হযরতে হাওয়া আলাইহিস সালামের সামনে কসম দিয়েছিল, আল্লাহ নিজে ওইটা উল্লেখ করেছেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম দিয়ে বলেছে, আমি আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আমি তোমাদের 2 জনের হিতাকাঙ্ক্ষী। তাফসিরে কাবিরের ভেতরে মুফাসসির লিখেছেন, শয়তানি আল্লাহর নামে কসম দেওয়ার সঙ্গে সঙ্গে ও পানি বের করেছিল, তো নাক দিয়ে, চোখ দিয়ে না।
ও আগেই কেটে ফেলেছিল, চোখে কিন্তু পানি নেই, নাকে পানি এখনো, নাক যে কেমন ছিল ওইটা ওখানে লেখা নেই। এটা তো নাক কেমন আমরা দেখতে পাই, এই জন্য নাকের পানি দেখা যায়, চোখের পানি পাওয়া যায় না। এখান থেকে একটা মাসলা বের হয়, যারা কথা বলার আগেই কেঁদে ফেলে এটা শয়তান। আপনি জীবনে যত কথা আমি শুনেছি, কথা বলার আগেই দেখবেন কাঁদে, আমার কেউ নেই, কেউ নেই। তো কেউ নেই আমরা করবো কি? আমার তো মনে হচ্ছে এখন যে মেজর ডালিমকে বাইরের দেশ থেকে নিয়ে এসে দেশের প্রধান উপদেষ্টা বানানো দরকার। তাহলে আর জীবনে কোনোদিন বলবে না যে আমি শর্ট করে চলে আসবো। কারণ উনি যদি আসে চিন্তা করবে দরকার নেই, আর মরে যায়, দরকার আর স্বামীর বাড়ি মরবো। কথা বলছে টাকা একজন তো স্বামীর বাড়ি, তোমার নিজেরাই বলেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের। তাহলে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনার বোন গেছে দোলা ভাইয়ের বাড়ি, আপনি গেছেন স্বামীর বাড়ি। বাংলাদেশের বহু মানুষ আমরা বিদেশে পাঠাই, এরা যোদ্ধা। কি রেমিটেন্স যোদ্ধা? কি যোদ্ধা? উপদেষ্টা যারা আছে ডক্টর ইউনূস সাহেব, এরা সবচাইতে বেশি সম্মান আজ তাদেরকে দিচ্ছে, কারণ তাদের টাকায় দেশ চলছে। অথচ 3 মাস 4 দিন হয়ে গেল, একটা টাকাও 2 বোন পাঠাননি। কি করেন আপনারা? কেউ স্বামীর পকেট মারবেন, কেউ দুলাভাইয়ের পকেট মারবেন, অন্তত পকেট মারা টাকাগুলো তো পাঠাতে পারেন। আমরা এমনি ঋণে জর্জরিত। কথা বলার আগে কাঁদা যাবে না, এটা শয়তানের অভ্যাস। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই যে কতগুলো শাস্তি বললাম, কোনটা থেকে আপনি রেহাই পাবেন বলেন? 1 নম্বরে জাহান্নামে যাবেন, 2 নম্বরে খালিদান ফিহা, চিরদিন থাকবেন। কয়দিন? এদেশে একটা ভুল কথা প্রচার করা আছে যে না, যা করি করি, কালেমা তো একদিন পড়েছি, নাই 10 বছর থাকবো, এরপরে যখন বের হয়ে আসবো তখন আবার হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করিয়ে বের করে দেবে। আগে যে হামজা ছিলাম ওই রকম হয়ে যাব। আমি জেলখানায় ঢোকার আগে 21 সালে, তখন আমার 66 কেজি ওজন ছিল, বের হওয়ার সময় 60 কেজি 6 কেজি কমে গেছে। অনেকেই মনে করে এই যে জাহান্নামে নাই 10 বছর থাকবো, 70 কেজি হয়ে ঢুকবো, নাই 65 কেজি বের হবো। 65 কেজি বের হবেন কি করে আপনি? খালিদান ফিহা, এটা মাসদার, যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন। মাসদার সরাসরি শব্দ আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, ভাঙা চোরা নেই। খালিদান ফিহা, চিরকাল থাকা লাগবে। এখন এই চিরকাল কতদিন? সূরা জুমারের 19 নাম্বার 20 নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, কতদিন থাকবেন। এদিকে তাকান। যারা বের হয়ে যাবেন, চট করে চলে আসবেন, এই চিন্তা ভাবনায় আছেন দুনিয়ায়। জাহান্নামে এরকম না। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আমার মনে হয় কোরআনের এই আয়াতটা বুঝলে অনেক মানুষ গোনাহ ছেড়ে দেবে। আল্লাহ বলেন, আমি যার উপরে বিচারের দণ্ডাদেশ, বিচারের দণ্ডাদেশ দিয়ে আমি আদেশ জারি করে দিয়েছি যে জাহান্নামে যা। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যাকে আমি আল্লাহ আযাব নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছি জাহান্নামে। আফা আনতা, আফা আনতা দিয়েছেন প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ পাক প্রশ্ন দিচ্ছেন, আফা আনতা, আনতা মানে হে নবী আপনি, তুনকিযু মান ফিন্নার, আপনি কি পারবেন জাহান্নাম থেকে ওই লোকটাকে বের করে নিয়ে আসতে? কে বলছেন? কাকে বলছেন? বলেন বলেন। আরে নবী যদি না পারে কাউকে বের করে নিয়ে আসতে, হামজা পারবে? আরো জোরে বলেন। কার ধান্দায় আছেন আপনি? এখনো তাওবা করার সময় আছে। তাওবা এখন করবেন কি করে? অনেকেই মনে করছে যা করেছি করেছি, আস্তাগফিরুল্লাহ। না, এটার নাম তাওবার একটা বাক্য। আপনি যদি তাওবা করতে চান, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। কথা বলেন না কেন? স্বীকার করতে যে সে যদি বলেন না আমি ক্ষতিপূরণ চাই, এই 15 বছরে আপনার কারণে আমি ব্যবসা করতে পারি নাই, আপনার কারণে আমি উপরের চেয়ারে উঠতে পারি নাই, এরকম অবস্থা ছিল না? আপনার কারণে আমার ছেলে গুম হয়ে গেছে, আপনার কারণে আমার আবু সাইদ মারা গেছে,
আমি আপনাকে মাফ করতে পারি, আমার আবু সাইদকে ফেরত দিন। আমি আপনাকে মাফ করতে পারি, এই 15.5 বছরে আপনার কারণে আমার 50 লাখ টাকা লস হয়ে গেছে। আপনি বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে 10 বছর নষ্ট করে দিয়েছেন। আমি ওইগুলো ফেরত চাই, ক্ষতিপূরণ হিসাবে যা চাবে তাই দেওয়া লাগবে। এরপরে আস্তাগফিরুল্লাহ। জেলখানায় থাকাকালীন একটা ওসি পেয়েছিলাম, আমি তো ফাঁসির কন্টেম সেলে থাকতাম। উনি একদিন এসে আমারে বলছে, হুজুর আপনি দেখেন তো আমি একটা আস্তাগফিরুল্লাহ পড়লাম কেমন হয়েছে। আমি মনে করছি বোধহয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি বলবে। ও আল্লাহ না, বলছে আমি বাইরে ছিলাম। এই যে ভোট গেল 24-এ, না এর আগে 18 এই ভোটে আমি বাইরে ছিলাম। রাত 12টার পর থেকে আমার যা আন্ডারে আছে, আমার এসআই কনস্টেবল দারোগা, এদেরকে নিয়ে আরো একটা বাহিনী সাথে নিয়েছিলাম। এদেরকে নিয়ে রাত 12:30 থেকে ভোট করা আরম্ভ করেছি ফজরের আযান পর্যন্ত। বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। গোসল করার পরে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে না। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই বলেন, একটা এমপি বানাতে 3.5 লাখ থেকে 4 লাখ হামজা লাগে, আমাদের রায় লাগবে। আপনি একটা রায়ও দিতে দিলেন না, দিনের ভোট রাতে করে ফেললেন, এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনার মাফ হতে পারে। জেল থেকে বের হওয়ার পর 3.5 থেকে 4 লাখ হামজা ওই আসনে যারা ছিল, উনি ফেনীতে ছিল ওই সময়, 3.5 লাখ 4 লাখ হামজার কাছে মাফ চাবেন। ওরা যদি মন থেকে বলে ঠিক আছে জান ছেড়ে দিলাম, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কিন্তু ভয়ঙ্কর বিষয়, আপনি এই 3.5 থেকে 4 লাখ হামজার এই 4-5 বছরে অনেকেই মারা গেছে, তাদের পাবেন কোথায়? সুতরাং জালেমকে যারা, অত্যাচারী মানুষদেরকে যারা চেয়ারে টিকিয়ে রাখতে গিয়ে নিজের জীবনটাও ধ্বংস করে দিলেন, কি করলেন আপনি বলেন তো? এখান থেকে শিক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের মাঝের অংশে জানিয়েছে, খুব ভালো করে শুনবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ জানে এই হাত দিয়ে দেখাচ্ছে, ওই রাজশাহীর মানুষরা, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। যদিও আল্লাহ এটা হযরত লূত আলাইহিস সালামের জামানার কাহিনী আমাদেরকে স্মরণ করাচ্ছেন, কিন্তু বাংলাদেশের সাথে আয়াতটা মিল আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু, এই ঘরের বাসিন্দা যারা ছিল, মালিক যারা ছিল, তাদের জুলমের কারণে এই ঘরগুলো আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছিলাম, জনশূন্য বানিয়ে দিয়েছিলাম। দেখেন না কেমন পড়ে আছে। আমার তো মনে হচ্ছে 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আয়াতটা আরেকবার নাযিল হয়েছে। আল্লাহ যেন সারা বাংলাদেশের মানুষকে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, পাইতুন না বুয়ুত, বহু বছর। একটু তাকাও না কেন জালেমদের ঘরের দিকে, কি জনশূন্য উজাড় গৃহ হয়ে পড়ে আছে ঘরগুলো। এর বাস্তব প্রমাণ দেখেছে আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। বিকাল 5টা বাজতে বাজতে একটা ইটও জনগণ রাখে নাই, টয়লেটের প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমার মনে হয় ও যদি থাকতো ওর সব কেটে শেষ করে দিত। শুধু একটা, আমার তো 630টা থানায় দেওয়া হয়ে গেছে প্রায় কম বেশি। যত জায়গায় যাচ্ছে দেখি জালেমদের বাড়িগুলো আজ আয়াতের সাথে মিল আছে। খাবিয়াতান, আল্লাহ বলেন আমি জনশূন্য করে দিয়েছি, ঠিক জানো তাই। কেউ আর এখন ওখানে থাকে না, বাড়ি ঘরগুলো এখন অভিশপ্ত, উজাড় গৃহ হয়ে গেছে। এত দামি বাড়ি যেটা মানুষ গেলে অনেকে চমা খেত। পরশু দিনের পত্রিকায় দেখলাম সেখানে দলবদ্ধ হয়ে অনেকে টয়লেট করছে। হ্যাঁ, জামাতবদ্ধ টয়লেট চলছে। আমি 16 সালে একবার হজে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করার পর উপরে গেলাম, যে দেখে আমার পেটে যন্ত্রণা। পুলিশ ডাকলাম, ইয়া সাদিক তাআল, বন্ধু এদিকে আসেন।
এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে কি কারণে? এখানে ডাক্তারের কোনো কি ফার্মেসি এগুলো কই? আমারে বলছে ইয়া হাজিউল হুজ্জাতাই না বিলা দুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হাজি জানেন না এটা কোন জায়গা? আমি না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হয় আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়িতে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ১৫০০ বছর পরে ঠিক জালেমদের বাড়িগুলো আল্লাহ ওই কায়দায় বানিয়ে দিয়েছে। নাই দেখেন এই পেপারে যে একেবারে হেডলাইনে ৭-৮ জন মিলে যাচ্ছে, মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে, এক একজন এক এক দিকে মুখ দিয়ে। প্রত্যেকের হয়তো পেটে ব্যথা আমার মতো নয়, কোনো মান্নত করে যাচ্ছে। কথা বলছে না কেন? আল্লাহ খবিয়াতানটা মনে হচ্ছে দেখিয়ে দিয়েছে। খবিয়াতান মানে উজাড় গৃহ, জনশূন্য, মানব শূন্য করে দেব, শয়তান পর্যন্ত ওখানে থাকবে না, এমন ভুতুড়ে করে দেব। আল্লাহ তাই করে দিয়েছে। পরশুদিন আমার মনে হয় আমার ছিল দিনাজপুরে, ওখানে যিনি ছিল তার বাড়িটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। রাজশাহীর অবস্থা একই। কথা বলেন না কেন? এর পরের শব্দটা বলার জন্য আমি এ পর্যন্ত এসেছি। এখানে আরবি গ্রামার যারা বোঝে লামে তাকিদ আছে, দেখবেন ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য, যে মানুষগুলো দুনিয়া একটু জ্ঞান রাখে। কি নেবেন এখান থেকে শিক্ষা? এত বড় বড় জালেমদের 15.5 বছর এত বড় ক্ষমতাধারী মানুষ। আমি হানিফ সাহেবের নাম বললাম কারণ কি দাপট ছিল দেখেছেন। কথা বলছেন না কেন? কুষ্টিয়া সহ প্রায় 15টা জেলায় আমারে আসতেই দেয়নি। 3 বছর জেলে রাখার পর ওর স্বাদ মেটে নাই। আমার নিজের জেলা কুষ্টিয়া, অথচ আশপাশের প্রায় 14-15টা জেলায় আমারে ঢুকতে দেয়নি। বলছে অন্য হুজুর নিয়ে আসো, হামজা যেন না আসে। অন্য হুজুর এসে আপনার বাবার কথা বলবে। কোথায় গেলেন আজকে? কোথায় আছেন আপনি? খুঁজতেছে আপনাকে জনগণ, কই না আর কোন খোঁজ নেই। বাড়িটা এখন জাতীয় টয়লেট বানিয়ে দিয়েছে আল্লাহ। তার সম্পদাদি আজ কোথায়? কোটি 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 টাকার মালিক ছিল। হ্যাঁ, আত্মীয় স্বজন দেশে নেই, সব কানাডায়। স্ত্রী সন্তান ছেলে মেয়ে যা আছে সব পাঠিয়ে দিয়েছে। এদেশে ছিল কোথায় আছে আল্লাহ জানে, আর সে জানে। এখান থেকে আল্লাহ লামটা তাকিদ দিয়ে আমাদেরকে জানাতে চেয়েছেন, বাংলার মানুষেরা, এরা এত বড় দাপটওয়ালা মানুষ যদি এখন জাতীয় টয়লেট বানিয়ে ফেলে বাড়ি ঘর জনগণ, 5 বছরের জন্য সামনে যারা আসবা এরাও যদি এদের মতো জুলুম করো, তোমাদের বাড়ি ঘর টয়লেট হয়ে যাবে। আমরা যদি এদেশে মামলা নাও দেয়, আল্লাহ নিজে মামলা দেবে। এই দিকে খেয়াল করে চেয়ারে বসলে জুলুম করবেন না। শুধু চেয়ার মানে ক্ষমতার এই চেয়ারই না, সে যে চেয়ারে বসে আছেন ওখান থেকে, এই যে স্যার যে চেয়ারে বসে থাকে ওনার নিচে যারা কাজ করে সবাই ওনার কাছে এতিম। কথা বলেন না কেন? ইমাম সাহেব যে চেয়ারে বসে আছে ওনার নিচে যা আছে সব ওনার কাছে অসহায় এতিম। চেয়ারে বসে যদি আপনার কারণে জুলুম হয়ে যায় কারো প্রতি, ওই লোকটা যদি কিছু নাও বলে, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। এটার নাম বাংলায় বলে আল্লাহবাদী কেস। কি বলে? পুলিশের কাছে বাধা দিলে পুলিশবাদী কেস হয়। আর এগুলো সব আল্লাহর সাথে সম্পৃক্ত। এজন্য আমরা যেখানে যাই করি না কেন, আমার দ্বারা যেন জুলুম হয়ে না যায়। বিশেষ করে মানুষ হত্যার মতো জঘন্য অপরাধে আমরা যেন না জড়াই। 3 নাম্বার, ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। আর জিনার 6 লাখ চলছিল। কি অবস্থা বানিয়েছিল জিনার! এই যে সমকামিতা পর্যন্ত জারি করে দিয়েছে। কয়েকদিন আগে 4-5 দিনের খবর, কুষ্টিয়ার 2 মেয়ে তারা জোটবদ্ধ হয়েছে যে আমরা মেয়েতে মেয়েতে বিয়ে করব, যদি না দেন 2 জনই আমরা মরে যাব। কোথায় পৌঁছিয়েছে ওরা বলেন তো?
অথচ এটা আল্লাহর পুরা সিস্টেমকে পাল্টিয়ে দিয়েছে। একজন নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি আকর্ষণ আসবে, এটা স্বাভাবিক। মহিলা মহিলায় বিয়ে করবে, যে আমরা কি ঘাস কাটবো? জেনা থেকে বাঁচতে হলে 2টা ঔষধ খাওয়া লাগবে। ডাক্তার আছে এখানে, কতগুলো ডাক্তার ঔষধ নিয়ে বসে আছে। সূরা নূর 30 নম্বর আয়াতের ঔষধ, ভালো করে শুনেন। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। এই 2টা ঔষধ আমি সহ যারা এখানে এসেছি এখন থেকেই 2টা ঔষধ প্রয়োগ করব। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে, হে নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। এই চোখ নিচু করে রাখা লাগবে। 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়ায় যত মহিলা আছে সবাইকে, এই 14 জনের ভেতরে আপনার মা, আপনার বোন, আপনার নিজের মেয়ে, আপনার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরকম ফুফু আছে, খালা আছে, 14 জন মহিলা, এদের সাথে পর্দা করা লাগবে না। পর্দা করা লাগবে না মানে হ্যাঁ, তাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে তাদের ওপরে শরীর ঢেকে রাখা লাগবে। কিন্তু তাদের সামনে আপনি যেতে পারবেন। কিন্তু 14 জন বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মহিলার সামনে পেছনে যদি কেউ যেতে চায়, কথা বলতে চায়, মাস্ট বি তাকে চক্ষু নিম্নগামী করা লাগবে। এখন তো অনেকে বান্ধবীর সাথেও চক্ষু নিম্নগামী না, আরো আল্লাহর রাস্তায় দেখে নিয়ে বলে কি সুন্দর তুমি, আমি আল্লাহর সৌন্দর্য দেখছি, বলেন নাউজুবিল্লাহ। শয়তান কিন্তু বসে নেই এইটাকে তীর হিসাবে ব্যবহার করে আপনার চরিত্র ধ্বংস করে দেবে। এজন্য আজকে থেকে আমি সহ যারা যেটা দেখা সামনাসামনি জায়েজ নেই, ওটা মোবাইলে, ওটা টিভির পর্দায়, কম্পিউটারে দেখা জায়েজ নেই। এজন্য মোবাইলে যাদের এমন দৃশ্য আছে যেটা দেখলে নিজে নিজে ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ওইটা ডিলিট করে ফেলেন। নিজে দেখলে আনন্দ পান, ভালো লাগে, অন্য কেউ দেখলেই লজ্জা লাগে। এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে এক্ষুনি ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। দাঁড়িয়ে মানুষ দেখে মোবাইল দেখে কি আছে, দেখেন তো ভিডিও ফাংশন দেখেন কি আছে, আপনি কি রাখেন মোবাইলে ডিলিট করে থাকলে। আলহামদুলিল্লাহ, না ওনার সৎ সাহস আছে। কিন্তু বহু মানুষ এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দেয়, নিজে নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা পায়। এই আছে না? কথা বলেন না কেন? চক্ষু এটা হেফাজত করা লাগবে নিম্নগামী। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। যেটা আপনার সাথে বিয়ে হয়েছে ওইটাই ফাইনাল। আরে ভাই, আমাদের বিয়ে শাদী এটা শুধুমাত্র মজা করার জন্য না। নবীজি একটা বিয়ের কথাই উদ্বুদ্ধ করেছেন। কোরআনে যে 2টা 3টা 4টার কথা আছে, হ্যাঁ, এর আগের আয়াত পরের আয়াত তো মিলান না কেন? খালি বিয়ে করা ফরজ। একটা বিয়ে ঠিক আছে, পরের যদি কেউ বিয়ে করতে চায় 1 নাম্বার দেখতে হবে অসহায় মেয়ে কিনা, 2 নম্বরে বিধবা কিনা, 3 নম্বরে তালাক প্রাপ্তা কিনা। এরকম কারণগুলো দেখে আপনি বিয়ে করতে পারেন না। কারো সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিয়ে থাকতে আর এক বিয়ে করা উচিত না, কারণ আপনি শেষ পর্যন্ত ইনসাফ করতে পারবেন না। আমরা যেটা বানিয়ে নিয়েছি আমাদের নিজেদের মন মতো করে, এইটা নিয়ে রিমান্ডে আমারে 10 দিনের প্রায় 8 দিন পর্যন্ত উল্টা পাল্টা প্রশ্ন করেছিল ওই মুসলমান নামে ওই নামধারী কাফেররা। আজ আমরা যদি এই কাজগুলো না করতাম, রিমান্ডে আমারে 8 দিন একাদের টর্চারটা করতে পারতো না। অথচ এটা আল্লাহ পাক কোনোদিন এইভাবে দেননি। রাগের আয়াত পড়ে না, পরের আয়াত পড়ে না, শুধু নিসারে 3 নাম্বার আয়াত পড়ে আমারে টর্চার করেছে। বিয়ে করা যাবে 2 2 3 3 4 4 কখন যদি অসহায় মেয়ে পান, যদি বিধবা মেয়ে পান, যদি স্বামী পরিত্যক্তা মেয়ে পান। এই কথা বলছে না কেন? এরকম মেয়ে লোক পাইলে আপনি তার অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ে করে তাকে প্রতিষ্ঠিত করেন। আমি তো মনে করছি এখনো 1 ঘন্টা।
আমার এই ঘড়ি কি নষ্ট হয়ে গেছে? 4টা বাজে। আরে ঘড়ি, এ ঘড়ি বাদ দাও। এটা ঘড়ি হইলো এত রওশনের সাথে হয়ে গেছে। এই আপনারা এই মাহফিল তো মাদ্রাসার তো যারা টাকা পয়সা এনেছেন দান করার জন্য দিয়েছেন, আরো ওই যে গেটে যাদের আছে লোক ওখানে দিয়েছেন, ভাই আপনার দায়িত্ব নিয়ে দিয়েছেন। আপনার টাকা যদি কোরআনের পেছনে না যায় কোথায় দেবেন? অবশ্যই দিয়ে যাবেন। আর মাগরিবের পরে আরো অনুষ্ঠান আছে, আমরা ওখানে কথা বলবো। আমার আজকে 112 নাম্বার আয়াত ছিল সূরা নাহলের। একটা গ্রাম নিয়ে আল্লাহ এই ওয়াজটা করেছিলেন, আমরা দেখি মাগরিবের পরে কোণে আছে ওখানে যে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা